স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। ওকে, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি। গতদিন বলছিলাম যে আমরা অ্যাকুইফার পড়বো, গ্রাউন্ড ওয়াটার পড়বো, তারপরে ধীরে ধীরে সারফেস ওয়াটার নিয়ে পড়বো। সো আমাদের এখন পর্যন্ত আমরা অনেক কিছু পড়ছি। সেটা হচ্ছে হলো আমরা পানি কিভাবে আমরা করতে পারি, ট্রিটমেন্ট করতে পারি। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রসেস নিয়ে আমরা পড়ছি। তারপর হচ্ছে হলো আমরা ওয়াটার সাপ্লাই নিয়ে পড়ছি, পপুলেশন ডিজাইন করছি। তারপর হচ্ছে হলো আমরা লাস্ট দিন ডিসইনফেকশন পড়ছি, যেগুলো আমাদের ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে পড়ে। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটার নাম হলো সোর্সেস অফ ওয়াটার, অর্থাৎ আমাদের ওয়াটারের সোর্সটা কোথায়, সারফেস ওয়াটার হোক, গ্রাউন্ড ওয়াটার হোক, এবং বাংলাদেশে কোথায়। একটা হচ্ছে ইন্টারন্যাশনালি কোথায়, আর একটা হলো বাংলাদেশে কোথায়। এইসব জিনিস নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথা বলবো। তাহলে ফার্স্টের যদি আমরা আসি ইন্ট্রোডাকশনে কি বলছে, নর্মালি আমি যদি হালকা একটা হচ্ছে হলো ব্যাখ্যা দেই, সেটা হচ্ছে হলো আমাদের যে ফ্রেশ ওয়াটারটা আছে, যেটা আমরা সরাসরি খেতে পারি বা যেটা আমরা সরাসরি ইউজ করতে পারি, দ্যাট ইজ অনলি 1% অফ দ্য টোটাল অফ দ্য ওয়াটার অন আর্থ। মানে হচ্ছে হলো আমাদের সারা পৃথিবীর মাত্র 1% ওয়াটার, যেটা আমরা কি করতে পারি, যে ফ্রেশ লিকুইড ওয়াটার। বাকি যা ওয়াটার আছে, হয় সেটা গ্লেসিয়ার হিসেবে আছে, নয়তো সেটা হচ্ছে হলো আমাদের সল্ট ওয়াটার হিসেবে আছে। ঠিক আছে? সো দুই টাইপের ওয়াটার আছে আমাদের, দুই টাইপের ওয়াটার বা দুই জায়গা থেকে আমাদের সোর্স আসে। একটা হচ্ছে হলো আমাদের গ্রাউন্ড ওয়াটার সোর্স, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্যাট সারফেস ওয়াটার সোর্স। আমি যদি লিখি যে একটা হলো সারফেস ওয়াটার, একটা হলো সারফেস ওয়াটার, একটা হলো গ্রাউন্ড ওয়াটার। এটা নিয়ে অনেকবার অলরেডি আমরা কথা বলছি, আবার একটু বলতেছি। সারফেস ওয়াটার কোনটা, গ্রাউন্ড ওয়াটার কোনটা? সারফেস ওয়াটার হচ্ছে হলো রিভার, তারপরে লেক, তারপরে পন্ড। নর্মালি রিভার মনে থাকলে আমাদের বোঝা যায় যে বাকি কি কি থাকতে পারে। তাহলে সারফেসের ওপরে যে ওয়াটারগুলো থাকতেছে, নদী, নালা, খাল, বিল, পুকুর, রিজার্ভার, এগুলো হলো আমাদের সারফেস ওয়াটার। হোয়াট ইজ গ্রাউন্ড ওয়াটার? গ্রাউন্ড ওয়াটার হচ্ছে হলো মাটির নিচে যেগুলো থাকতেছে, দ্যাট ইজ অ্যাকুইফার। অ্যাকুইফারটা কি আমরা সামনে আরও পড়ব। ঠিক আছে? সো বাংলাদেশে সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার এবং পৃথিবীর সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার সব কিছু বলতে আমাদের এই জিনিসগুলো বোঝায়, যে নদী, নালা, খালবিল যেগুলো থাকে, পন্ড যেগুলো থাকে, ঝর্ণা যেগুলো থাকে, দ্যাট ইজ আওয়ার সারফেস ওয়াটার। অ্যান্ড ইফ উই টক অ্যাবাউট দ্য গ্রাউন্ড ওয়াটার, দেন দ্য অ্যাকুইফার ইজ দ্য মেইন গ্রাউন্ড ওয়াটার সোর্স। ঠিক আছে? ওকে, নেক্সট যে জিনিসটা, দ্যাট ইজ হাইড্রোলজিক্যাল সাইকেল, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? হোয়াট ইজ হাইড্রোলজিক্যাল সাইকেল? সাইকেল মিন্স কি? সাইকেল হচ্ছে হলো, আমি যদি আমাদের ডেইলি লাইফের সাথে জিনিসটাকে কম্পেয়ার করি, দেন আমরা কি করি? সকালে ঘুম থেকে উঠি, কেউ কি হ্যান্ড রেইজ করছেন? জি স্যার। হ্যাঁ স্যার বলেন। একটা কোশ্চেন ছিল স্যার, রেইন ওয়াটারটা কি এখানে ধরা হয় মানে সার্ভিস ওয়াটারের ভিতরে? রেইন ওয়াটার ডিপেন্ড করে। এখন কাহিনী কি স্যার, রেইন ওয়াটার যেটা থাকতেছে, এটা আমি পরে বলতাম, যদিও এই হাইড্রোলজিক্যাল সাইকেলেই বলতাম, তারপরে বলতেছি যে বৃষ্টির পানি যেটা, এইটা যদি আমার সরাসরি যে জায়গাতে আমরা হাঁটাহাঁটি করি, সারফেস, রাস্তা, মাটি, মাঠ, এই জায়গাগুলোতে যখন পড়বে, তখন আলটিমেটলি কি হবে, এই পানিটা আমার কি করবে, মাটি শোষণ করে নিবে, তাই না? মাটি শোষণ করে নিয়ে মাটির নিচে যে পানির চ্যানেলটা আছে, সেই জায়গা দিয়ে এই ওয়াটারটা ফ্লো করবে সারফেস রান অফ হিসেবে। তাহলে এটা আমার কি হচ্ছে, যে এই পানিটাকে যদি আমি ইউজ করি, দেন উই ক্যান সে দ্যাট এই ওয়াটারটা আমার কি, গ্রাউন্ড ওয়াটার। বাট সিমিলার জিনিস, বৃষ্টির পানিটা মনে করেন যে আমার মাটিতে না পড়ে সরাসরি সমুদ্রে পড়তেছে বা রিভারে পড়তেছে। ঠিক আছে? তাহলে এটা তখন কি হবে, এটা তখন হয়ে যাবে স্যার সারফেস ওয়াটার। ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা হাইড্রোলজিক্যাল সাইকেলে যাই, যেটা বলতেছিলাম যে হোয়াট ইজ সাইকেল। আমরা আমাদের ডেইলি লাইফ নিয়ে জিনিসটার সাথে একটু কম্পেয়ার করি। আমরা সকালে উঠে কি করি, যে সাপোজ আমরা ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের পর আমরা কি করতেছি, যে একটু হাঁটাহাঁটি করলাম, নাস্তা করলাম, নাস্তা করে অফিসের জন্য বের হলাম, অফিস করলাম, অফিস করার পর অফিস থেকে ব্যাক করলাম, ব্যাক করে ফ্যামিলির সাথে 1-2 ঘন্টা টাইম স্পেন্ড করলাম, দেন রাতের খাবার খাইলাম, রাতের খাবার খেয়ে কী করলাম, আবার ঘুমাইতে গেলাম। তারপরে কি করতেছি, পরের দিন সকালে আবার উঠে আমি সেম কাজগুলো করতেছি। সো হোয়াট ইজ সাইকেল? সাইকেল হচ্ছে হলো আমি যে একটা জায়গা থেকে শুরু করতেছি,
সেই জায়গাতে এসে আমি কি করতেছি, শেষ করতেছি। আমার মেইন সাইকেলে শুরু হচ্ছে ঘুম থেকে ওঠা, শেষ হচ্ছে ঘুমাতে যাওয়া, ঠিক আছে? সো এটা হলো সাইকেল। হাইড্রোলজিক্যাল সাইকেল জিনিসটাও সেম, যে আলটিমেটলি কি হচ্ছে, যে একটা সার্কুলার মোশনে, অর্থাৎ এইভাবে আমাদের কি হচ্ছে, আমার যে পানিটা আছে সেই পানিটা ট্রান্সফার হচ্ছে, এক জায়গা থেকে এখানে আসে, তারপরে এখানে আসে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে, শেষে এখানে গিয়ে আবার কি করতেছে, এখানে আসতেছে। সো দ্যাট ইজ হাইড্রোলজিক্যাল সাইকেল। তাহলে আমার যদি ডেফিনেশনটা পড়ি, হাইড্রোলজিক্যাল সাইকেল রেফার্স টু দ্য সার্কুলেশন অফ ওয়াটার, যেটা বললাম যে ওয়াটার আমার সার্কুলেট করতেছে ইন ইটস লিকুইড, ভ্যাপার অর সলিড স্টেটস ফ্রম ওশেন টু এয়ার, এয়ার টু ল্যান্ড, over land surfaces or underground and back to the ocean, that is known as hydrological cycle. অর্থাৎ সমুদ্রের পানি আমার সমুদ্র থেকে আকাশে যাচ্ছে, আকাশ থেকে মাটিতে পড়তেছে, মাটি থেকে মাটির নিচে যাচ্ছে, অথবা মাটি থেকে সরাসরি ট্রান্সফার হয়ে নদীতে যাচ্ছে, নদী থেকে সেটা কি করছে, আবার সমুদ্রে ফিরে যাচ্ছে। এই যে টোটাল প্রসিডিউরটা, দ্যাট ইজ নোন অ্যাজ হাইড্রোলজিক্যাল সাইকেল। আমরা একটু ডিটেইলস পড়ি। তাহলে আমরা এই চিত্রটা এই চিত্রটা না, আমরা জাস্ট হলো বাংলা বলি, ঠিক আছে? এত মুখস্থের কিছু নাই, আমরা জাস্ট বাংলা একটু চিন্তা করি, একটু বাংলা জিনিসটা পড়লেই আমাদের ওকে হয়ে যাবে। তাহলে ফার্স্টে কি হচ্ছে, ইভাপোরেশন টেক্স প্লেস ফ্রম দ্য সারফেস অফ ওশেন, সিস অ্যান্ড ওপেন ওয়াটার বডিজ অ্যান্ড দ্য ট্রান্সপিরেশন ফ্রম প্ল্যান্ট সারফেসেস। দুইটা টার্ম আছে এখানে, আমরা টার্মগুলো বুঝবো তাহলে আমাদের হয়ে যাবে। ইভাপোরেশন মানে কি? ইভাপোরেশন মানে হলো পানি আমার কি হচ্ছে, যে পানি আমার কি হচ্ছে, বাষ্প হিসাবে আবার আকাশে চলে যাচ্ছে, গিয়ে আমার কি হচ্ছে, ক্লাউড তৈরি করতেছে, দ্যাট ইজ ইভাপোরেশন। হোয়াট ইজ ইভাপোট্রান্সপিরেশন? ইভাপোট্রান্সপিরেশন হলো ইভাপোরেশন প্লাস ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন হলো প্রস্বেদন, অর্থাৎ গাছে যে আমাদের খাবার তৈরি করে বা প্রস্বেদন যে প্রসেসটা আছে সেটার মাধ্যমে আমার কি হচ্ছে, যে পানি আমার কই যাচ্ছে, উপরে যাচ্ছে। সো ইভাপোরেশন এবং ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে আমার সারফেসের উপর যে সোর্সগুলো আছে, সেটা হতে পারে রিভার, সেটা হতে পারে সি, সেটা হতে পারে ওশেন, সেটা হতে পারে পন্ড, এই পানিগুলো আমার কি করতেছে, যে বাষ্প আকারে কি হচ্ছে, অ্যাটমসফিয়ারে যাচ্ছে। ফার্স্ট লাইন আমাদের বোঝা শেষ। সেকেন্ড লাইন কি বলতেছে, আন্ডার সার্টেন কন্ডিশন দিস ওয়াটার ভ্যাপার কন্ডেন্সেস টু ফর্ম ক্লাউডস হুইচ সাবসিকুয়েন্টলি রিলিজ ওয়াটার অ্যাজ পেনিট্রেশন ইন দ্য ফর্ম অফ রেইন, হেল, স্লিট অর স্নো। এইটুক বুঝি। এই যে পানিটা আমার কি হচ্ছে, যে বাষ্প হয়ে যাচ্ছে, এই পানিটা আলটিমেটলি কি হচ্ছে, আকাশে যাচ্ছে, আকাশে গিয়ে এটা ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে তারা কি গঠন করতেছে, ক্লাউড মানে মেঘ গঠন করতেছে, ঠিক আছে? এই মেঘটা পরবর্তীতে কি হচ্ছে, মনে করেন এইখানে একটা মেঘ তৈরি হইলো, এইখানে একটা মেঘ তৈরি হইলো, এই মেঘ যখন আমার কি হবে, যে একটা আরেকটার সাথে কন্ট্যাক্টে আসবে বা একটা আরেকটার সাথে ধাক্কা খাবে, ঠিক আছে? অ্যাট দ্যাট ফেজ কি হবে, তাদের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে, যেটাকে আমরা কি বলি, যে মেঘে মেঘে ঘর্ষণকে আমরা কি বলি, বিদ্যুৎ চমকানো বলি, ঠিক আছে? বা বাজের ডাক বলি, যাই বলি না কেন। সো এটার মাধ্যমে আমার কি হবে, এই যখন তারা একটা আরেকটার সাথে বাড়ি খাবে, অ্যাট দ্যাট ফেজ তারা যে ঘনীভূতভাবে যে পানিটা এখানে জমা ছিল, সেই পানিটা কি হবে, বৃষ্টি আকারে আমার নিচে পড়ে যাবে। এটাই এখানে লেখা আছে, যে ওয়াটারটা ভ্যাপার হয়ে আমার আকাশে যাচ্ছে এবং ঘনীভূত হয়ে তারা যে মেঘ তৈরি করতেছে, সেই মেঘটা আমার কি হচ্ছে, সেই মেঘের পানিটা আমাদের প্রিসিপিটেশন আকারে, আবার রেইন আকারে আমার ভূমিতে পড়তেছে, ঠিক আছে? তারপরে কি বলছে, দ্য ময়েশ্চার ল্যান্ড এন্ড এয়ার অর ক্লাউড ট্রান্সপোর্টেড বাই উইন্ড টুয়ার্ডস ল্যান্ড মে কজ প্রিসিপিটেশন ওভার দ্য ল্যান্ড সারফেস। মানে আমার যে জায়গাতে মেঘ, সেই জায়গাতে পানি পড়ার কথা, কিন্তু দেখা যায় আমাদের বিশাল একটা এলাকা জুড়ে কি হয়, যে বৃষ্টি হয়। এটা হয় কারণ আমার যে বাতাসটা থাকে, সেই বাতাসটা সেই পানিটাকে ধাক্কা দিয়ে অন্যদিকে নিয়ে যায়, সেটা এখানে লেখা আছে, যে একটা বিশাল ল্যান্ড সারফেস জুড়ে প্রিসিপিটেশনটা হইতে পারে। আচ্ছা, এটা কি গেল, আমার পানি বাষ্প হয়ে আকাশে গিয়ে মেঘ হইল, মেঘ থেকে বৃষ্টি হইল। এবার কি বলছে, প্রিসিপিটেশন মে অলসো অকার অন ওশেনস অ্যান্ড সিস রিটার্নিং সাম অফ দ্য ওয়াটার ডিরেক্টলি টু দেম। একটু আগে যে কোশ্চেন করছিলেন, স্যার বৃষ্টির পানি সারফেস ওয়াটার না গ্রাউন্ড ওয়াটার, সেই জিনিসটা এখানে লেখা আছে, যে যেটা আমাদের সারফেসের উপর পড়তেছে, ঠিক আছে, ওভার দ্য ল্যান্ড সারফেস পড়তেছে, যেরকম মাঠ, রাস্তা, ড্রেন, এগুলো আমাদের কি হচ্ছে, আলটিমেটলি গ্রাউন্ড ওয়াটার হিসেবে নিচে চলে যাচ্ছে। আর যেটা আমাদের কি হচ্ছে, যে সরাসরি সমুদ্রে পড়তেছে বা রিভারে পড়তেছে,
ওটা আমার সারফেস ওয়াটার হিসাবে থাকতেছে, এই জিনিসটা লেখা আছে এখানে। A part of rain falling to earth evaporates with immediate return of moisture to the atmosphere, যেটা আমরা অলরেডি বলছি। The water reaching the ground wears it and runs off into the surface stream, finally discharging into the ocean, যেটা আমি একটু আগে বললাম যে যেটা সরাসরি সমুদ্রে পড়তেছে বা রিভারে পড়তেছে ওটা তো পড়তেছেই, আর যেটা আমার কি হচ্ছে যে মাঠে ঘাটে রাস্তায় পড়তেছে এইটা আমার আবার কি করতেছে ইনফিল্ট্রেশনের মাধ্যমে মাটির নিচে যাচ্ছে, গিয়ে আলটিমেটলি এটা কি করতেছে ওশেনের সাথে মিলতেছে বা রিভারের সাথে মিলতেছে। ঠিক আছে, এই যে দেখেন এটা লেখা আছে অ্যানাদার পার্ট ইনফিল্ট্রেট। ইনফিল্ট্রেশন মানে হচ্ছে হলো পানিটা মাটির দ্বারা মাটির ভেতরে চলে যাওয়া বা শোষণ, যেটা ঠিক আছে মাটি যে পানিটা শোষণ করতেছে দ্যাট ইজ নোন অ্যাজ ইনফিল্ট্রেশন। তাহলে অ্যানাদার পার্ট ইনফিল্ট্রেশন ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড পার্কুলেটস টু জয়েন এক্সিস্টিং গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড আলটিমেটলি ফ্লোজ টু দ্য ওশেন। একটু আগে এই কথাই বলছি। The water accumulated as snow and ice on hills and mountains also melts to join surface and groundwater. অর্থাৎ আমাদের পাহাড় পর্বতে যে স্নোটা থাকতেছে এই স্নোটাও আলটিমেটলি কি হচ্ছে মেল্ট হচ্ছে, মেল্ট হয়ে তারা কিছু অংশ সরাসরি রিভারে চলে যাচ্ছে, কিছু অংশ সরাসরি গ্রাউন্ডে চলে আসতেছে। আচ্ছা, ইভাপোরেশন রিটার্নস সাম অফ দ্য ওয়াটার ফ্রম ওয়েটল্যান্ড সারফেসেস টু দ্য অ্যাটমসফিয়ার while plants extract some water through their roots and return most of it to the atmosphere through lever process by known as transpiration. ট্রান্সপিরেশনের সংজ্ঞা দিছে, সংজ্ঞা পড়ার আমার দরকার নাই, সো এতটুকু না পড়লেও হচ্ছে। ইভাপোরেশনের কাজ বলছে আর ট্রান্সপিরেশনের কাজ বলছে, দরকার নেই, ট্রান্সপিরেশনের আমরা বাংলা সংজ্ঞা জানি। এবার কি বলছে, আচ্ছা এটাই আমাদের হচ্ছে হলো হাইড্রোলজিক্যাল সাইকেল। তাহলে হাইড্রোলজিক্যাল সাইকেল কতটুকু, এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত। তাহলে আমি যদি কোশ্চেন করি যে রাইট ডাউন দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল or describe hydrological cycle, then you have to write down this and you have to draw this picture. ঠিক আছে, এই জায়গাতে আমাদের আরো ভালো মতো বুঝতে পারবো। তাহলে আমরা একটু দেখি এই ছবিটা। তাহলে এটা কি মেঘ, মেঘ থেকে কি হচ্ছে বৃষ্টি পড়তেছে, দ্যাট ইজ রেইনফল। এটা রেইনফল, এটা রেইনফল। এটা আমার কার উপর পড়তেছে এখানে, এই রেইনফলটা আমার কার উপর পড়তেছে স্যার, এই রেইনফলটা পড়তেছে আমার মাটিতে, দেখেন মাটিতে পড়তেছে, আর এই রেইনফলটা পড়তেছে কই সিতে। ঠিক আছে, এই মাটিতে পড়ার পর কি হয়েছে এখানে দেখেন ইনফিল্ট্রেশন হয়েছে, ইনফিল্ট্রেশন হওয়ার মাধ্যমে এই মাটির পানিগুলো কি হয়েছে আমার মাটির নিচে চলে গেছে। সো এই পানিটা আলটিমেটলি কি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো হিসেবে সিতে আসতেছে। আবার যে পানিটা আমার মাটির নিচে ঢোকে নাই সেই পানিটা এই যে এই সারফেসটা আছে এই সারফেস দিয়ে কি হচ্ছে এই রিভারে এসে জমা হচ্ছে। ঠিক আছে, একটা সারফেস রান অফ, একটা ইনফিল্ট্রেশন। ওকে, তারপরে যে পানিটা পাচ্ছে গাছ সেটা ট্রান্সপিরেশনের মাধ্যমে আমার কি করতেছে আবার অ্যাটমসফিয়ারে পাঠাই দিচ্ছে। আবার এই যে সমুদ্রে যে পানিটা এসে জমা আছে সেটা ইভাপোরেশনের মাধ্যমে কি হচ্ছে আবার উপরে যাচ্ছে। ঠিক আছে, আবার যে বৃষ্টিটা আমার পাহাড়ে আইস বা স্নো হিসেবে থাকতেছে সেটাও আমার মেল্টিং হয়ে আলটিমেটলি এখানে আসতেছে। অর্থাৎ এতক্ষণ আমরা যে ব্যাখ্যাটা বললাম সেই জিনিসটা এখানে আছে। আমি যদি পুরো ব্যাখ্যাটা একবার খুবই সংক্ষেপে বলি তাহলে কি দাঁড়াচ্ছে যে আমার যে সারফেস ওয়াটার থাকতেছে নদী নালা খাল বিলের পানিটা সেটা আমাদের ইভাপোরেশন হচ্ছে এবং আমার গাছপালার মাধ্যমে ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে। এই ইভাপোরেশন এবং ইভাপো ট্রান্সপিরেশনের মাধ্যমে এই পানিটা আমার উপরে যাচ্ছে, অ্যাটমসফিয়ারে যাচ্ছে। অ্যাটমসফিয়ারে গিয়ে সেটা ঘনীভূত হয়ে কনডেন্স হয়ে মেঘ গঠন করতেছে। পরবর্তীতে সেই মেঘ থেকে আবার এই পানিগুলো আমার বৃষ্টিপাত হিসেবে হয় সেটা ভূমিতে এসে পড়তেছে, নয়তো সেটা রিভার বা সমুদ্রে পড়তেছে। যে পানিটা আমার ল্যান্ডে পড়তেছে মানে ভূমিতে পড়তেছে সেই পানির কিছু অংশ সারফেস রান অফ মানে আমার সারফেসের উপর দিয়ে রান অফের মাধ্যমে নদী নালা খাল বিলে যাচ্ছে, আর কিছু পানি আমার কি হচ্ছে ইনফিল্ট্রেশনের মাধ্যমে মাটির নিচে গিয়ে গ্রাউন্ড ওয়াটার হিসেবে নদী নালা খাল বিলে যাচ্ছে। আর যে পানিটা আমার পাহাড় পর্বতে পড়তেছে বৃষ্টিপাতের সেই পানিটা ওইখানে স্নো গঠন করতেছে বা আইস গঠন করতেছে, যেটা আমার মেল্টিংয়ের মাধ্যমে আবার কি হচ্ছে সারফেস রান অফ হিসেবে সিতে আসতেছে। তাহলে এইটাই হচ্ছে হলো আমাদের সার্কেল, যে ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশনের মাধ্যমে পানি উপরে যাচ্ছে, আবার সেই পানি নিচে নামতেছে, আবার সেম প্রসেসে সেই পানি উপরে যাচ্ছে। আই হোপ জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, সারফেস ওয়াটার বলা আছে, সারফেস ওয়াটার নিয়ে আমাদের এত ডিটেলসে যাওয়ার কোনো দরকারই নাই, কজ আমরা জানি বাংলাদেশে ইন টোটাল মনে হয় 435টা নদী আছে। সো বাংলাদেশ ইজ ভেরি রিচ ইন সারফেস ওয়াটার।
বাংলাদেশ নদীমাতৃক দেশ আমরা বলি, সো বাংলাদেশে সারফেস ওয়াটার নিয়ে কোনো প্রবলেমই নাই, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট দ্য রিভার ইজ গেটিং পলিউটেড এভরিডে। ঠিক আছে, আমাদের ইন্ডাস্ট্রি বলেন বা এগ্রিকালচার বলেন, যাই বলেন না কেন, সেটা দিয়ে আমাদের কী হচ্ছে, বারবার সারফেস ওয়াটার পলিউশন হচ্ছে। সো দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট টপিক, ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট ইফ উই টক অ্যাবাউট দ্য সারফেস ওয়াটার রিসোর্সেস ইন বাংলাদেশ, then we know that there are so many rivers, so many lakes in Bangladesh and only one কি সি বা ওশেন, দ্যাট ইজ কক্সেস বাজার। ঠিক আছে, বাংলাদেশে একটা হচ্ছে হলো সমুদ্র আছে এবং অনেকগুলো রিভার লেক এগুলো আছে। সো দে আর লট অফ সারফেস ওয়াটার রিসোর্সেস ইন বাংলাদেশ। সো এই জিনিসগুলো এখানে লেখা আছে, এই জিনিসগুলো এত ডিটেলস পড়ার দরকার নাই। ঠিক আছে, আমরা এত ডিটেলস পড়বো না, এত ডাটা মনে রাখাও সম্ভব না, সে এত ডিটেলস আমরা পড়বো না, যা সারফেস ওয়াটার জিনিসটা কি সেটা বুঝলেই হলো। নাও উই উইল টক অ্যাবাউট দ্য গ্রাউন্ড ওয়াটার অ্যাকুইফার, যেটা আমি বললাম যে গ্রাউন্ড ওয়াটারটা কি স্যার, গ্রাউন্ড ওয়াটারটা হচ্ছে হলো যে ওয়াটারটা স্যাচুরেশন জোনে অ্যাভেলেবল। হোয়াট ইজ স্যাচুরেশন জোন, যেটা আমি একটু আগেই বললাম যে আমার যখন এটা যখন আমার ল্যান্ড থাকতেছে, এর ওপর যখন আমার পানি পড়তেছে, তখন ইনফিল্ট্রেশনের মাধ্যমে পানিটা কি হচ্ছে, মাটির নিচে আসতেছে, এবং মাটির নিচে আমাদের কি থাকে, ওয়াটারের একটা চ্যানেল থাকে। ঠিক আছে, ওয়াটারের চ্যানেল থাকে। সো আলটিমেটলি কী হচ্ছে, এই মাটির নিচে গিয়ে এই পানিটা এই চ্যানেলের ভেতর প্রবেশ করতেছে, দ্যাট ইজ নোন অ্যাজ স্যাচুরেশন জোন। অর্থাৎ এই জায়গাতে আমাদের যে পোর্টটা থাকে, যে আমার যে সয়েলের মধ্যবর্তী এলাকাগুলোতে যে ছোট ছোট পোর্ট থাকে, ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গাগুলো আমার ওয়াটার দিয়ে ফিল হয়। সো দ্যাট ইজ নোন অ্যাজ গ্রাউন্ড ওয়াটার। ওকে, গ্রাউন্ড ওয়াটার জানি, আমরা অ্যাকুইফার পড়বো। এই জিনিসটা একটু বুঝতে হবে যে আমাদের, আচ্ছা অ্যাকুইফারের সংজ্ঞাটা আগে একটু দেখে আসি, অ্যাকুইফারের ডেফিনেশনটা কই। তাহলে অ্যাকুইফারটা কি, অ্যাকুইফারটা হচ্ছে হলো আমাদের মাটির নিচে যে জায়গাতে আমাদের কি থাকে, যে বিশাল একটা চ্যানেল জুড়ে আমাদের পানি থাকে, ফিল্ড উইথ ওয়াটার থাকে, যারা আমরা কি করি, যে পরবর্তীতে যেটার থেকে আমরা টেনে পানি তুলতে পারি। ঠিক আছে, তাহলে এই যে আমার যে চ্যানেল জুড়ে আমাদের কি করতেছে, পানিটা ফ্লো হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাকুইফার। আমি যদি খুবই সহজে বলি, ইন্টারকানেক্টেড যে পোরগুলা, যেগুলো আমাদের পানি দ্বারা ফিল থাকে এবং যেটা আমাদের খুবই স্লোলি আমাদের কি হয়, যে স্লো রেটে যেটা ফ্লো করে মাটির নিচে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাকুইফার। তাহলে অ্যাকুইফার বুঝতে গেলে আমাদের স্টোরেজ ফাংশনটা বুঝতে হবে। হোয়াট ইজ স্টোরেজ ফাংশন, আমাদের স্টোরেজ ফাংশন বুঝতে গেলে আমাদের হচ্ছে হলো ইলটা বুঝতে হবে, ইলটা বুঝতে হবে, স্পেসিফিক ইলটা বুঝতে হবে। তাহলে আমাদের পোরোসিটিটা বুঝতে হবে। পোরোসিটি জিনিসটা কি, পোরোসিটি জিনিসটা হচ্ছে হলো আমাদের পোরাস কি, পোরাস মানে ছিদ্র, পোরোসিটি হলো ওই ছিদ্র দিয়ে যখন পানিটা ট্রান্সফার করে, দ্যাট ইজ নোন অ্যাজ, এই ধর্মটাকে বলে পোরোসিটি। তাহলে পোরোসিটি হচ্ছে হলো আমাদের কিসের জন্য হয়, গ্র্যাভিটির জন্য হয়। ঠিক আছে, তাহলে যে পানিটা আমাদের গ্র্যাভিটির কারণে কি হচ্ছে, যে চ্যানেলের ভেতরে স্টোর করতেছে, ঠিক আছে, যেটা আমাদের ফ্লো করতেছে, এইটাকে আমি বলছি স্পেসিফিক ইল্ড। আর যে পানিটা আমার গ্র্যাভিটির মাধ্যমে চলাচল করতে পারতেছে না, মুভ করতে পারতেছে না, ফ্লো করতে পারতেছে না, যে গ্র্যাভিটি দিয়ে, দ্যাট ইজ নোন অ্যাজ রিটেনশন। তাহলে আমাদের পোরোসিটিটা কি, পোরোসিটি হলো স্পেসিফিক ইল্ড প্লাস স্পেসিফিক রিটেনশন। অর্থাৎ কতটুকু পানি আমার গ্র্যাভিটির মাধ্যমে ফ্লো করতেছে এবং কতটুকু পানি আমার গ্র্যাভিটির মাধ্যমে ফ্লো করতে পারতেছে না, এই দুইটার যদি সমষ্টি আমি করি, দেন উই ক্যান সে দ্যাট ইজ পোরোসিটি। তাহলে যদি আমি বলি যে একটা অ্যাকুইফার পোরোসিটি হলো 25%, স্পেসিফিক ইল্ড হলো 15%, তার মানে আমাকে বুঝতে হবে যে 10% পানি যেটা আমার গ্র্যাভিটির কারণে ফ্লো করতেছে না, ড্রেইন হচ্ছে না। ঠিক আছে, এটাই হলো আমাদের স্টোরেজ ফাংশন। সো আমি যদি বলি রাইট শর্ট নোটস অন স্টোরেজ ফাংশন, দেন আমাকে এই যে এই জিনিসটা লিখলেই হবে। ঠিক আছে, এটাই হলো আমাদের স্টোরেজ ফাংশন। তারপরে এই একটা এক্সাম্পল দিয়ে দিতে পারেন। কন্ডুইট ফাংশনটা কি স্যার, কন্ডুইট মানে কি, কন্ডুইট মানে হচ্ছে হলো, মনে করেন যে আমার একটা ইলেকট্রিসিটি ফ্লো দরকার, সেটার একটা মাধ্যম দরকার, চ্যানেল দরকার, আমরা এটাকে কন্ডুইট বলতে পারি। সিমিলার ওয়েতে পানি যখন ফ্লো করে তখন আর একটা চ্যানেল দরকার, সেটাকে আমরা কন্ডুইট বলছি। তাহলে কন্ডুইট ফাংশনটা বলতে কি বোঝায়, দ্য প্রপার্টি অফ ওয়াটার, ওয়াটারের যে প্রপার্টি রিলেটেড টু দ্য কন্ডুইট ফাংশন ইজ নোন অ্যাজ পারমিয়াবিলিটি। ওকে, কন্ডুইট ফাংশন টোটালটাই ডিপেন্ড করে পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটিটা কি স্যার, পারমিয়াবিলিটিটা হচ্ছে হলো আমি যদি কোনো মাটির উপর পানি দেই,
তাহলে সেই মাটিটা কতটুকু পানি আমার তার ভেতরে নিতে পারে বা সিপেজ হইতে পারে। ঠিক আছে, সিপেজ জিনিসটা কি? সিপেজ জিনিসটা হলো এটা যদি আমার সয়েল হয়, এই সয়েলের নিচে দেখা যায় আমার বিভিন্ন দিকে পানি, বিভিন্ন চ্যানেল ক্রিয়েট হয়। ঠিক আছে, এগুলোকে আমরা বলি সিপেজ, অর্থাৎ মাটির নিচে পানি যে চলাফেরা করে ওটাকে আমি বলি সিপেজ সোজা বাংলায়। তাহলে পারমিয়াবিলিটি হচ্ছে হলো যার যে ধর্মের কারণে ওই মাটিতে সিপেজ হয়, দ্যাট ইজ নোন অ্যাজ পারমিয়াবিলিটি। ঠিক আছে, পারমিয়াবিলিটির একটা সূত্র আছে, ডার্সি এই সূত্রটা দেয় পারমিয়াবিলিটির সাথে। তাহলে তার মতে হচ্ছে হলো পারমিয়াবিলিটি যেটা, V is proportional to the I, অর্থাৎ পারমিয়াবিলিটি হচ্ছে হলো ভেলোসিটি এবং হচ্ছে হলো হাইড্রোলিক গ্রেডিয়েন্টের কি আমার সমানুপাতিক। অর্থাৎ ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, অর্থাৎ ভেলোসিটি যত বাড়বে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট তত বাড়বে। এখন যদি প্রশ্ন করেন স্যার গ্রেডিয়েন্টটা কি, গ্রেডিয়েন্টের যদি আমি খুবই সহজ বাংলা বলি, দ্যাট ইজ নোন অ্যাজ স্লোপ। স্লোপটা কি স্যার? এটা যদি আমার y হয়, এটা যদি x হয়, এটা যদি থিটা হয়, দেন আমার স্লোপটা হলো tan থিটা ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই x। এটাই হলো আমার গ্রেডিয়েন্ট। এটা হলো আমাদের টোটাল স্লোপ। গ্রেডিয়েন্ট হচ্ছে হলো আমাদের ছোট ছোট অংশ নিয়ে যখন কাজ করব তখন আমরা ওইটাকে গ্রেডিয়েন্ট বলি। অর্থাৎ I কিছুই না ইজ ইকুয়াল টু dy ডিভাইডেড বাই dx। হোয়াট ইজ dy dx? dy dx হচ্ছে হলো স্যার আমি যদি একটু দেখি dy dxটা কি। সাপোজ আমার হচ্ছে হলো এরকম একটা জিনিস গেছে, এইখানে ছোট একটা অংশ, ছোট একটা অংশ নিয়ে কাজ করি, এই যে এই কার্ভের ছোট একটা অংশ নিয়ে যদি কাজ করি, তো এটাকে যদি dy বলি, এটাকে যদি dx বলি, দেন এখানে আমাদের I ইজ ইকুয়াল টু কী হবে, dy ডিভাইডেড বাই dx। অর্থাৎ হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা হচ্ছে হলো আমরা যখন ডিফারেন্সিয়াল কোনো ইকুয়েশন নিয়ে কাজ করব, দেন আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা ইউজ করব। সেটা কিছুই না, স্লোপ যেটা সেটাই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে v ইজ ইকুয়াল টু কি? তাহলে আমরা কি বললাম, v ইজ প্রপোর্শনাল টু I। তো প্রপোর্শনাল লিমিট বাদ দিতে গেলে আমাদের কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, সেই কনস্ট্যান্টকে আমি বলছি k। তাহলে v ইজ ইকুয়াল টু কি, কে আই। তাহলে ভিটা কি স্যার, ভেলোসিটি অফ দ্য ফ্লো। আইতে কি স্যার, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এন্ড কেতে কি বলছি, কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। এটা 0.04 হইতে পারে, 0.05 হইতে পারে, আমরা সামনে দেখব। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয় যে কে যেটা থাকে এটা যদি আমাদের ম্যানুয়ালি বলা না থাকে তাহলে আমরা এই দুইটা জিনিসের মাধ্যমে কে এর ভ্যালুটা বের করতে পারি। একটা জিনিস হলো কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, ঠিক আছে, পার্টিকেল সাইজের উপর আমার ডিপেন্ড করে, d10। তাহলে সি হলো একটা কনস্ট্যান্ট, ডি হচ্ছে হলো ইফেক্টিভ সাইজ অফ দ্য পার্টিকেলস অফ অ্যাকুইফার। এটা কই, ইফেক্টিভ সাইজটা কই থেকে পাবো স্যার? ইফেক্টিভ সাইজটা আমরা পাবো পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন থেকে। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনটা আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়ে আসছি, বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব করে থাকলে আমরা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন পড়ছি। যে আমাদের লগ পেপার থাকে, লগ পেপারে আমাদের এরকম একটা কার্ভ ক্রিয়েট হয়, এখান থেকে আমরা কি করি যে এখান থেকে আমরা টেনে d10, তারপরে d60, তারপরে d30, এই জিনিসগুলো আমরা বের করি। ঠিক আছে, সো এটাই হচ্ছিল আমাদের কি d10, পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন থেকে আমরা d10 পেয়ে থাকি। ওকে, এখন আমরা আসি যে আমরা এরিয়া বের করব, কিউ বের করব। কিউতে কি স্যার? কিউতে হচ্ছে হলো আমাদের ডিসচার্জ, অর্থাৎ আমার যে ওয়াটারটা আছে এটা কি অ্যামাউন্টে ডিসচার্জ হচ্ছে, কি অ্যামাউন্টে পারমিয়াবিলিটির টাইমে কীভাবে ডিসচার্জ হচ্ছে, এই জিনিসটা বের করতে পারি আমরা কি দিয়ে, a ইন্টু ভি। এটা আমরা সবাই জানি যে ভেলোসিটির সাথে এরিয়া গুণ দিলে উই ক্যান গেট দ্য ভ্যালু অফ ডিসচার্জ। তাহলে তাই যদি হয়, ভিকে আমরা কি কে আই লিখতে পারি না, তার সাথে এ, তার মানে কিউ ইজ ইকুয়াল টু কে আই এ। এই সূত্রটা আমাদের লাগবে, সামনেই লাগবে, সো এই সূত্রটা আমরা দেখব, এতটুকু অংশ পড়ার দরকার নাই। সো এবার আমরা চলে যাব হচ্ছে হলো অ্যাকুইফারের, এই জিনিসও পড়ার দরকার নাই, টাইপ অফ অ্যাকুইফার আমরা সামনে দেখব। আমাদের দুই টাইপের অ্যাকুইফার থাকে, একটা হলো কনফাইন্ড অ্যাকুইফার আর একটা হচ্ছে হলো আনকনফাইন্ড অ্যাকুইফার। আমি যদি চিত্রটা দেখি,
এটা কি আনকনফাইন্ড অ্যাকুইফার। আনকনফাইন্ড অ্যাকুইফার কীভাবে বুঝবো? আমার নিচে কি আছে? ইমপারভিয়াস লেয়ার আছে। আমার শুরুই হয় হচ্ছিল কি দিয়ে? ওয়াটার টেবিল দিয়ে। এটা হলো আমাদের আনকনফাইন্ড অ্যাকুইফার, ঠিক আছে? ওকে, এটার উপরে কি থাকবে? আমরা একটু যদি সংজ্ঞা থেকে আসি, কোথায় কনফাইন্ড অ্যাকুইফার কোথায়? এখানে মনে হয় না কনফাইন্ড অ্যাকুইফারের সংজ্ঞা আছে, সো আমরা ডেফিনেশনটা একটু অনলাইনে দেখি। তাহলে কনফাইন্ড অ্যাকুইফারটা কি বলছে? একটা স্যাচুরেটেড অ্যাকুইফার। স্যাচুরেটেডটা কেন বলতেছি স্যার? স্যাচুরেটেডটা বলতেছি, আমি যদি একটু চিত্রতে দেখি, তাহলে এই জায়গাতে আমার কি গ্রাউন্ড ওয়াটার টেবিল, সো এই পুরা এলাকা জুড়ে আমার কি আছে? পানি আছে। এই জন্য এটাকে আমি কি বলতেছি? স্যাচুরেটেড বলতেছি। তাহলে স্যাচুরেটেড আন্ডারগ্রাউন্ড লেয়ার অফ পারমিয়েবল রক অর সয়েল দ্যাট ইজ ট্র্যাপ বিটুইন টু ইমপারমিয়েবল লেয়ার। তাহলে পারমিয়েবল কি? যার মধ্যে দিয়ে পানি চলাচল করতে পারে। ইমপারমিয়েবল কি? যার মধ্যে দিয়ে পানি চলাচল করতে পারে না। তার মানে আমার এই যে অ্যাকুইফার আছে, এটা হলো আমাদের কনফাইন্ড, এটা হলো আমাদের কি? আনকনফাইন্ড অ্যাকুইফার, ঠিক আছে? এটা হলো আমাদের আনকনফাইন্ড অ্যাকুইফার। ওকে, এটা যদি আমাদের আনকনফাইন্ড অ্যাকুইফার হয়, এর ওপরে যে লেয়ারটা আছে এবং এর নিচে যে লেয়ারটা আছে, এই দুইটা লেয়ারই কি হবে? এই দুইটা লেয়ারই হবে ইমপারমিয়েবল, ঠিক আছে? ইমপারমিয়েবল মানে কি? যার ভেতর দিয়ে আমাদের পানি পাস করতে পারবে না। অর্থাৎ এর মধ্যে পানি আছে, এই পানি এর মধ্যেই থাকবে, এই পানি এটা ভেদ করে নিচেও আসবে না, এটা উপরেও যাবে না। সো এটা হচ্ছিল আমাদের আনকনফাইন্ড অ্যাকুইফার, ঠিক আছে? এবার আসতেছি, সরি, কনফাইন্ড অ্যাকুইফার। এবার আসতেছে আনকনফাইন্ড অ্যাকুইফারটা কি? মনে হয় এখানে একটা ভুল বলছি, এটা কনফাইন্ড অ্যাকুইফার হবে, এটা কনফাইন্ড হবে, সরি। ওকে, এবার আনকনফাইন্ড অ্যাকুইফারটা কি? আনকনফাইন্ড অ্যাকুইফার হলো আমাদের কি বলছে? গ্রাউন্ড ওয়াটার সিস্টেম যার কোনো ওভারলাইং কনফাইনিং লেয়ার থাকে না, অর্থাৎ এর কোনো ফিক্স কনফাইনিং লেয়ার থাকে না। কনফাইনিং লেয়ার কোনটা স্যার? এই যে আমাদের ডটের যে এলাকাগুলো দেখতেছেন, এটা হলো আমাদের কনফাইনিং লেয়ার। অর্থাৎ আমি যদি এই চিত্রতে যাই, এর কোনো স্পেসিফিক কনফাইনিং লেয়ার নাই। দেখেন, এর কনফাইনিং লেয়ারের মধ্যে কি আছে? অলরেডি স্যান্ড বা কোনো ধরনের ইমপারমিয়েবল জিনিস ঢুকে গেছে। সো কি বলছি? অ্যালাউইং ইজ আপার বাউন্ডারি দ্য ওয়াটার টেবিল টু আমাদের ফ্লাকচুয়েট ফ্রিলি উইথ প্রিসিপিটেশন অ্যান্ড সারফেস ওয়াটার লেভেল। অর্থাৎ আমি যদি এটাতে দেখি, এটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে হলো উল্টাপাল্টা হয়ে গেছে নাকি? এটা আমাদের আনকনফাইন্ড অ্যাকুইফার। তাহলে আনকনফাইন্ড অ্যাকুইফারে কি বললাম? যার কোনো ধরনের আমার কি থাকতেছে না, যার কোনো ধরনের ফিক্স আমার কনফাইনিং লেয়ার থাকতেছে না, ঠিক আছে? এর কোনো কনফাইনিং লেয়ার নাই। কনফাইনিং লেয়ার না থাকার কারণে কি হচ্ছে? যে এর যে আমাদের পানিটা থাকতেছে, এই পানিটা আলটিমেটলি কি হচ্ছে? আমার একটু ভুল হয়ে গেছে মনে হয় কনফাইন্ডে এবং আনকনফাইন্ডে, আমি আবার বলতেছি, দেখেন। তাহলে আমার কনফাইন্ড যেটা, সেটা কি? আমি যদি ফার্স্টে আনকনফাইন্ডটা বলি, আনকনফাইন্ডটা হচ্ছে হলো আমাদের যার ভেতর দিয়ে কি হচ্ছে? পানিটা পাস করতেছে। অর্থাৎ এখানে আমাদের বৃষ্টিপাত হলো, এখানে আমাদের বৃষ্টিপাত হলো, এর ভেতর দিয়ে কি হবে? পানিটা পাস করবে, এর ভেতর দিয়ে পানিটা পাস করবে। অর্থাৎ এই যে লেয়ারটা থাকতেছে, এই লেয়ারটা সাধারণত থাকে পারমিয়াবল লেয়ার। অর্থাৎ আমি যদি বলি দ্যাট ক্যান বি স্যান্ড, অর্থাৎ স্যান্ডের ভেতর দিয়ে আমার কি হইতে পারে? পানি এর নিচে চলে যাইতে পারে। সো আমি কি বললাম? যে আমার যে আনকনফাইন্ড অ্যাকুইফারটা যেটা থাকতেছে, তার ভেতর দিয়ে আমার পানি পাস করতেছে, বাট এই জায়গাটাতে আমার কি থাকতেছে? ইমপারভিয়াস লেয়ার থাকতেছে, যার কারণে আমার কি হচ্ছে না? যে এই জায়গা দিয়ে পানি পাস করতেছে না। বাট কনফাইন্ড অ্যাকুইফারটা যদি বলি, তাহলে এর কি হচ্ছে? এটাও আমার কি? এটাও আমার ইমপারমিয়েবল, এটাও আমার ইমপারমিয়েবল, মাঝখান দিয়ে শুধুমাত্র পানি পাস করবে, ঠিক আছে? এর মধ্য দিয়ে কোনো জায়গা দিয়ে আমার আর পানি পাস করবে না, উপরেও যাবে না, নিচেও যাবে না। তাহলে আমি যদি এই দুইটাকে এক জায়গায় নিয়ে আসি, যে স্যার আমি এটাকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে কেমন হবে দেখতে? আমি যদি একটু বলি, তাহলে দেখেন, আমার যদি এইটা আমার স্লোপ হয়, এটা আমার স্লোপ, এখন এর ওপর মনে করেন যে আমার পানি আছে, এর ওপর এতখানি পর্যন্ত আমার কি আছে?
পানি আছে, এগুলো মনে করেন পানি, এগুলো পানি। আর এর ওপর মনে করেন যে আমার একটা লেয়ার আছে, আমি বললাম এটা হচ্ছে হলো আমার সয়েলটা হলো, এটা হচ্ছে হলো আমাদের স্যান্ড, ঠিক আছে, এটা হলো আমাদের স্যান্ড। এবার এর নিচে আর একটা লেয়ার গেছে, কি গেছে স্যার? এর নিচে আর একটা লেয়ার গেছে, এর নিচে আর একটা লেয়ার চলে গেছে, এটা হলো আমাদের কি ইমপারমিয়াবল লেয়ার হবে। এবং এর মধ্য দিয়ে আমার কি গেছে? আর একটা চ্যানেল গেছে, এর ভেতর দিয়ে আর একটা চ্যানেল গেছে, যার ভেতর কি আছে? পানি আছে। এবং এর নিচে কি গেছে? আর একটা লেয়ার চলে গেছে, ঠিক আছে, আর একটা লেয়ার চলে গেছে। তাহলে আমার কোনটা কনফাইন্ড হবে, কোনটা আনকনফাইন্ড হবে? তাহলে আনকনফাইন্ডটা হবে হচ্ছে হলো এটা আমার আনকনফাইন্ড, এই নীলটা হলো আমার কনফাইন্ড। অর্থাৎ নীলটার কি ওপরেও ইমপারমিয়াবল লেয়ার আছে, নিচেও ইমপারমিয়াবল লেয়ার আছে। আনকনফাইন্ডে শুধুমাত্র নিচে ইমপারমিয়াবল লেয়ার আছে এবং ওপরে পারমিয়াবল লেয়ার আছে, ঠিক আছে। সো এটা এখন আমরা যদি ডেরিভেশন দেখি, আমরা একটু ডেরিভেশন দেখি এটার, তাহলে আমাদের এইখানে আমাদের হচ্ছে হলো ফার্স্ট যে জিনিসটা সেটা হলো স্ট্যাটিক ওয়াটার লেভেল। স্ট্যাটিক ওয়াটার লেভেল হচ্ছে হলো যে ওয়াটার লেভেলটা স্ট্যাটিক আছে, মানে ফিক্স আছে, নড়াচড়া করতেছে না, ফ্লো করতেছে না, দ্যাট ইজ স্ট্যাটিক ওয়াটার লেভেল। আর একটা আছে হলো কোন অফ ডিপ্রেশন। কোন অফ ডিপ্রেশনটা কি? কোন অফ ডিপ্রেশন হলো ইনভার্টেড কোন যে সাইজটা সেটা হলো কোন অফ ডিপ্রেশন। এটা হলো ইনভার্টেড কোন সাইজ। আমি যদি এই জায়গাতে দেখি তাহলে এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু দেখতে কি যে ইনভার্টেড কোণের মতো, এজন্য এটাকে আমরা বলছি কোন অফ ডিপ্রেশন। এবং এই যে কার্ভটা সেটাকে আমি কি বলছি? ড্র ডাউন কার্ভ। ওকে, এবার দুই টাইপের রেডিয়াস পাওয়া যায়, একটা হচ্ছে হলো ডায়ামিটার অফ সার্কেল অফ ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে কি? যত দূর পর্যন্ত আমার পানির ইনফ্লুয়েন্সটা থাকতেছে, দ্যাট ইজ ইনফ্লুয়েন্স, এটা হলো ইনফ্লুয়েন্স। আর ওয়েল অফ রেডিয়াস কি? মানে যে চ্যানেলটা দিয়ে আমি পানি উপরে তুলতেছি, দ্যাট ইজ ওয়েল অফ রেডিয়াস। এটা টিউবওয়েল হইতে পারে, পাম্প হইতে পারে, এনিথিং হইতে পারে, ঠিক আছে। সো ওয়েল অফ রেডিয়াসের, ওয়েলের রেডিয়াস কত? ছোট হাতের আর। ডায়ামিটার অফ দ্য সার্কেল অফ ইনফ্লুয়েন্স কত? টয়েস আর, ঠিক আছে। আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স কত, বা রেডিয়াস অফ সার্কেল অফ ইনফ্লুয়েন্স কত? বড় হাতের আর। এই টার্মগুলো একটু মাথায় রাখতে হবে, তাছাড়া পরীক্ষার খাতায় গিয়ে দেখা যাবে কোশ্চেনে দুই টাইপের আর দেখে আর মাথা কাজ করতেছে না যে স্যার কোনটা কোন টাইপের আর। তাহলে কি বললাম? ছোট হাতের আর যেটা সেটা হলো ওয়েলের আর, মানে যেটা দিয়ে আমি পানি তুলতেছি। বড় হাতের আর কোনটা? আমার যে ড্রডাউন কার্ভ আছে সেটা রেডিয়াস, ঠিক আছে। আচ্ছা, আর কি বলতেছি? যে ছোট হাতের ডি। ছোট হাতের ডি হচ্ছে হলো যে জায়গা থেকে আমার কোন অফ ডিপ্রেশন শুরু হয়েছে সেটা হলো ছোট হাতের ডি। আর বড় হাতের ডি কি? একদম ইমপারভিয়াস লেয়ার থেকে শুরু করে যে জায়গাতে আমাদের ওয়াটার টেবিল আছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, সেটার ডিস্টেন্স। এইটুক বুঝলেই আমি ইয়াটা করতে পারবো। তাহলে দেখি ফার্স্টে আমাদের কি বলছিলাম? গ্রেডিয়েন্টটা কি? ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। তাহলে এটা ভ্যালু আমি জানি। আচ্ছা, কনিক্যাল এরিয়া কি? সারফেস এরিয়া এ ইজ ইকুয়াল টু টয়েস পাই এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে। এটা হলো আমার কনিক্সের এরিয়া। তাহলে সেটা যদি হয় তাহলে এখন আমি এখানে বের করি যে আমার এরিয়া জানি আমি টয়েস পাই এক্স ওয়াই, আয়ের ভ্যালু আমি জানি ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। তাহলে কিউ মানে ডিসচার্জ সমান সমান কী ছিল আমাদের? ডিসচার্জ সমান সমান কী ছিল? কে এ আই, তাই না? তাহলে এখানে এখন আমি ভ্যালু বসাই দিই। তাহলে কে এর ভ্যালু তো আমি জানি না, কে এর ভ্যালু কে এর মতোই রাখলাম, ইন্টু এর ভ্যালু কি স্যার? টয়েস পাই এক্স ইন্টু ওয়াই। আর আয়ের ভ্যালু কি স্যার? ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। এবার এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসবো, ওয়াইগুলোকে আর এক সাইডে নিব। দেখেন তাই করা আছে। তাহলে এক্সগুলোকে যদি আমি এক সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? কিউ ইন্টু ডিএক্স। আর এই যে এক্সটা আছে এটা এই সাইডে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কী হলো? কে ইন্টু টয়েস পাই ইন্টু কি? ওয়াই ইন্টু ডি ওয়াই। তাহলে এটা কি? ছোট একটা অংশ নিয়ে করছি। এটা যদি এখন আমি পুরাটা জুড়ে করতে চাই তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশন এটা, ইন্টিগ্রেশন এটা, বাকিটা টোটালি ইন্টিগ্রেশন। 1 ডিভাইডেড বাই এক্স এর ইন্টিগ্রেশন আমার কি? ln x না স্যার? ln x। ln x যেটা সেটাই log e x, একই জিনিস। তাহলে dx ডিভাইডেড বাই x এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? q ln x ইজ ইকুয়াল টু আমার y ইন্টু dy এরটা করলে কি হবে? y আমার কি হয়ে যাবে? y স্কোয়ার ডিভাইডেড বাই
টু হয়ে যাবে ওয়াইয়ের ইন্টিগ্রেশন করলে। তাহলে এই টু আর এই টু কাটা, তাহলে দুটো টু কেটে গেলে কি থাকবে, শুধু ওয়াই স্কোয়ার থাকবে। দেখেন সেটাই লেখা আছে, সেটাই এখানে লেখা আছে। আর সিটা স্যার কই থেকে আসছে, যে কোনো ধরনের ইন্টিগ্রেশন করলে আমাদের একটা কনস্ট্যান্ট আসে, সেইখান থেকে সি আসছে। ওকে, এবার ওয়াই ইজ ইকুয়াল টু ডি। তাহলে ওয়াইটা কি ছিল স্যার, ওয়াইটা ছিল হচ্ছে হলো এই যে পয়েন্টটা আছে, যে পয়েন্ট নিয়ে আমি কাজ করতেছি সেই পয়েন্টের ডিস্টেন্স ফ্রম ইমপারভিয়াস লেয়ার। এখন ওয়াই যদি ডি হয়, অর্থাৎ ওয়াইটা আমাদের টোটাল ডেপটা যদি ডি হয়, তাইলে আমাদের কি হবে দেখেন, তাইলে এক্স ইজ ইকুয়াল টু আর। এক্সটা কি, এক্সটা হলো আমাদের হরাইজন্টাল ডিস্টেন্স। অর্থাৎ আমি যদি এটা কি এই পয়েন্ট নিয়ে কাজ করছি, এখন আমি যদি এই টোটাল ডিস্টেন্স নিয়ে কাজ করি, তাহলে ওয়াই হয়ে যাবে বড় হাতের ডি, এক্স হয়ে যাবে ছোট হাতের আর। তাহলে সেটাই যদি হয়, আমি যদি এই জায়গাতে লিমিট বসাই দেই, তাইলে আমাদের যে সূত্রটা আসে সেটা হচ্ছে হলো এটা। এটাকে আমরা কি করব, যে লিমিট বসাইলে আমাদের এই জিনিসটা চলে আসে। তাহলে এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে, যে কিউ ইজ ইকুয়াল টু পাই কে ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। একটা ডি মানে কি, ডেপথ অফ অ্যাকুইফার, যেটা হচ্ছে একদম ইমপারভিয়াস লেয়ার থেকে যতদূর পর্যন্ত আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে। ছোট হাতের ডিটা কি, স্ট্যাটিক হেড, অর্থাৎ যে জায়গাতে আমার পানিটা স্ট্যাটিক আছে, নট ফ্লোয়িং, সেটা হলো স্ট্যাটিক হেড। ওকে, আর কেটা কি স্যার, কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। আর বড় হাতের আরটা কি, রেডিয়াস অফ সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যেটা বললাম ইনফ্লুয়েন্সের সার্কেল অফ ইনফ্লুয়েন্সের রেডিয়াস। ছোট হাতের আরটা কি বলছিলাম, যে ওয়েলটা আছে, যে চ্যানেলটা আছে যেটাতে আমি পানি তুলতেছি, সেটার রেডিয়াস। ওকে, সিমিলারলি যখন আমরা কনফাইন্ডের জন্য করব, তখন আমাদের সূত্রটা এটা হবে। দেখেন একই জিনিস, টয়েস পাই কে, এখানে কি কোনো স্কোয়ার নাই, ডি মাইনাস ডি ল এলএন আর বাই আর। দেখেন একই জিনিস, পাই কে, এখানে কি স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার নাই, এখানে সামনে টু ছিল না, এখানে সামনে টু আছে, এখানে একটা এম, একটা এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে। এমটা কি স্যার, এমটা আমরা একটু দেখি। এম হলো থিকনেস। তাহলে এটার আসল ব্যাখ্যাটা পড়ি। থিকনেস অফ দ্য অ্যাকুইফার, অর্থাৎ অ্যাকুইফারের থিকনেস কতটুকু, সেটা হচ্ছে হলো এম। কেন স্যার এটাতে থিকনেস লাগলো, এইটাতে থিকনেস লাগলো না? এটাই হলো আমি এতক্ষণ ডেফিনেশনে বলছিলাম, যে আনকনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে আমার কি হচ্ছে, উপর থেকে যে পানিটা আসতেছে সেটাই ঢুকতেছে। এখন এইখানে যে পানিটা আসতেছে সেটা এই জায়গাতে এন্ট্রি নিচ্ছে, এইখানে যে পানিটা আসতেছে সেটা এই জায়গাতে এন্ট্রি নিচ্ছে। সো এর থিকনেসটা আমার ফিক্স না, অর্থাৎ এর যে কনফাইনিং লেয়ার যেটা আছে সেটা ফিক্স না। কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে স্যার, এইটার ক্ষেত্রে এইখানেও ইমপারমিয়েবল থাকতেছে, এইখানেও ইমপারমিয়েবল থাকতেছে। সে কারণে এর ভেতর দিয়ে পানি ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু পানি ট্রান্সফার হওয়ার সুযোগ নাই, সেহেতু আমাদের এখানে কি থাকতেছে, থিকনেসটা ফিক্স থাকতেছে। দ্যাট ইজ ওয়াই আমাদের যখন কনফাইন্ড অ্যাকুইফার নিয়ে কাজ করতেছি, তখন আমাদের কি আসছে, থিকনেসটা আসছে, কিন্তু আনকনফাইন্ডের ক্ষেত্রে থিকনেসটা আসবে না। আমি যদি ছোট্ট দুটা ম্যাথ দেখি, একদম পিচ্ছি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। আমাদের যদি কোশ্চেনে কনফাইন্ড অ্যাকুইফার উল্লেখ না থাকে, তার মানে ওটা আনকনফাইন্ড অ্যাকুইফার। কি বললাম, কোশ্চেনে যদি কনফাইন্ড অ্যাকুইফার উল্লেখ না থাকে তাহলে ওটা আনকনফাইন্ড অ্যাকুইফার। তাহলে কি বলছি, 100 ডায়ামিটার টিউবওয়েল, টিউবওয়েলের কি দেওয়া আছে, ডায়া দেওয়া আছে, সেটা কত, 100 মিলিমিটার। ওকে, ইজ সাঙ্ক 35 মিটার বিলো দ্য স্ট্যাটিক গ্রাউন্ড ওয়াটার লেভেল। তাহলে স্ট্যাটিক গ্রাউন্ড ওয়াটার লেভেলের কথা কি বলছে, 35 মিটার। ঠিক আছে, তার মানে টোটাল বড় হাতের ডি হচ্ছে হলো 35 মিটার। দ্য ডেপথ অফ ওয়াটার ইন দ্য টিউবওয়েল হোয়াইল পাম্পিং ইজ 33 মিটার। যখন আমি পাম্প করতেছিলাম তখন যে ডেপথটা আছে সেটা হলো 33 মিটার, মানে ছোট হাতের ডি হচ্ছে হলো 33 মিটার, যেখানে স্ট্যাটিক হেডটা থাকতেছে। দ্য রেডিয়াস অফ ড্র ডাউন কার্ভ ইজ 30 মিটার। তাহলে ড্র ডাউন কার্ভের রেডিয়াস দেওয়া আছে 30 মিটার, মানে কি সার্কেল অফ ইনফ্লুয়েন্স দেওয়া আছে 30 মিটার, মানে বড় হাতের আট দেওয়া 30 মিটার। কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি মানে কের ভ্যালু দেওয়া আছে এটা। তাহলে আমাদের ছোট হাতের আর কি হবে, আমার ডায়ামিটার দেওয়া আছে 100 মিটার। তাহলে ডায়ামিটার যদি 100 মিটার হয়, তাহলে ডায়া যদি হয় 100 মিলিমিটার, তার মানে কি 100 ডিভাইডেড বাই 1000 মিটার, মানে কত স্যার, 0.1 মিটার। তাহলে ডায়া যদি হয় 0.1 মিটার, রেডিয়াস কি হবে 0.1 ডিভাইডেড বাই 2, মানে কি 0.05 মিটার। সো ছোট হাতের আর হলো 0.05 মিটার। আমি যদি এই সবগুলা জিনিস এই সূত্রে বসাই দেই,
আমি টোটাল ডিসচার্জটা এখান থেকে সুন্দর মতো বের করে ফেলতে পারি। এবার এক্সাম্পল 2তে কি বলছে, সেম টাইপের জিনিস দেখেন, থিক দেওয়া আছে, মানে কি থিকনেস দেওয়া আছে। কোশ্চেনে দুইটা জিনিস, একটা হচ্ছে হলো যদি কনফাইন্ড বলা থাকে তাহলে কনফাইন্ড, কনফাইন্ড না বলা থাকলে আনকনফাইন্ড। সেকেন্ড, যদি কোনো প্রবলেমে দেখেন কনফাইন্ডও বলা নাই আনকনফাইন্ডও বলা নাই, বাট ওই লেয়ারের থিকনেস বলা আছে, থিকনেস বলা আছে মানেই ওইটা কনফাইন্ড অ্যাকুইফার, ঠিক আছে? তখন আমাদের সেকেন্ড যে সূত্রটা পড়ছি সেটা চলে যাবে। তাহলে এটা কিসের ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে 10 মিটার, কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি কে এর ভ্যালু দেওয়া আছে 0.75, ডায়ামিটার দেওয়া আছে এত, তার মানে ছোট হাতের 8 দেওয়া আছে 0.05 মিটার, 0.05 মিটার। আর কি দেওয়া আছে যে ডেপথ অফ ওয়াটার বিলো দ্য পিজোমেট্রিক লেভেল ইজ 30 মিটার। তাহলে আমাদের পিজোমেট্রিক লেভেল মানে ডি দেওয়া আছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল 30 মিটার পর্যন্ত। আচ্ছা, ইট ফলস 2 মিটার ইন দ্য টিউবওয়েল হোয়াইল পাম্পিং, তার মানে আমার স্ট্যাটিক হেড দেওয়া আছে কত 2 মিটার ফল, ফল মানে মাইনাস, রাইজ মানে প্লাস, ঠিক আছে? যদি আমার রাইজ থাকতো তাহলে প্লাস হইতো, যেহেতু আমার ফল আছে তার মানে মাইনাস। সো 30 মিটার থেকে 2 মিটার বাদ দিলে আমাদের যে ছোটো হাতের ডি সেটা পাবো। সো সবগুলো আমি পেয়ে গেছি, এই জায়গাতে আমি বসাই দিলে আমার টোটাল ডিসচার্জ কত সেই জিনিসটা বের হয়ে আসবে। কারো কোনো কনফিউশন আছে অ্যাকুইফার নিয়ে? এনিওয়ান? না স্যার। ওকে, তাহলে আমরা কতটুকু পড়ছি আমরা আরেকবার রিভিউ দেই কি কি জিনিস পড়লাম। তাহলে ফার্স্টে আমরা পড়ছি এইখানে হাইড্রোলজিক সাইকেল। তাহলে হাইড্রোলজিক সাইকেলের ক্ষেত্রে কি বললাম, ডেসক্রাইব হাইড্রোলজিক সাইকেল। যদি এটা আমি বলি যে ডেসক্রাইব হাইড্রোলজিক সাইকেল বা রাইট নোটস অন হাইড্রোলজিক সাইকেল, দেন আমাদের কি করতে হবে, হাইড্রোলজিক সাইকেল যেটা আসতেছে এই যে এতটুকু অংশ নিজে বুঝে সুন্দর মতো লিখতে হবে, তার সাথে এই চিত্রটা দিয়ে দিতে হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন গেল আমাদের ডেসক্রাইব হাইড্রোলজিক্যাল সাইকেল। সারফেস ওয়াটার আমি পড়তে না করছি, জাস্ট বেসিক আইডিয়া রাখতে যে সারফেস ওয়াটারটা কি, আমাদের নদী নালা খালবিল বা পন্ড যেগুলো সেগুলোতে যে ওয়াটারটা আছে দ্যাট ইজ সারফেস ওয়াটার। সো এগুলোর ব্যাখ্যা এত পড়ার দরকার নেই, সো সারফেস ওয়াটার নিয়ে আমি এত পড়িনি। নেক্সট যেটা গ্রাউন্ড ওয়াটার অ্যাকুইফার, কি বলছিলাম, রাইট শর্ট নোট অন স্টোরেজ ফাংশন। যদি এটা বলি তাহলে এইখানে এই যে যতটুকু অংশ লিখলে আমার যে স্টোরেজ ফাংশনটা বোঝা যায় এখান থেকে শুরু করে এই পর্যন্ত ততটুকু লিখলে আমার হয়ে যাবে। তারপরে কি বলছিলাম, কন্ডুইট ফাংশন, এটার আমার ডেফিনেশন পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এটা আমরা কিসের জন্য দেখছিলাম, আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা বোঝানোর জন্য দেখছিলাম। সো এইটা এগুলো আমাদের ফর্মুলা বোঝার জন্য, এখান থেকে কোনো কোশ্চেন নাই। ওকে, নেক্সট কি আসতেছে, নেক্সট আসতেছে আমি এইখানে কনফাইন্ড অ্যাকুইফার কাকে বলে, মানে ডেফিনেশন অফ কনফাইন্ড অ্যাকুইফার এবং আনকনফাইন্ড অ্যাকুইফার, এই দুটো পড়তে হবে। থার্ড যেটা সেটা হচ্ছে হলো ড্র দ্য ডায়াগ্রাম অফ আ কনফাইন্ড অ্যাকুইফার, আনকনফাইন্ড অ্যাকুইফার। তাহলে কি বললাম, ডেফিনেশন অফ কনফাইন্ড অ্যাকুইফার, আনকনফাইন্ড অ্যাকুইফার, এটা পড়তে হবে। ডায়াগ্রাম অফ কনফাইন্ড অ্যাকুইফার এবং আনকনফাইন্ড অ্যাকুইফার, অর্থাৎ এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট এবং এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, এগুলো আমাদের কি করতে হবে, পড়তে হবে। আচ্ছা, এই দুইটা গেল, আর হচ্ছে হলো লাস্টে দুইটা ম্যাথ দেখাইছি, ঠিক আছে? লাস্টে কি দেখাইছি, দুইটা ম্যাথ দেখাইছি। তাহলে বুঝা গেছে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ব, হাইড্রোলজিক সাইকেল পড়ব, কনফাইন্ড অ্যাকুইফার কাকে বলে এবং কনফাইন্ড অ্যাকুইফারের ফ্লো ডায়াগ্রাম, আনকনফাইন্ড অ্যাকুইফার কাকে বলে এবং আনকনফাইন্ড অ্যাকুইফারের ফ্লো ডায়াগ্রাম, এবং আমাদের কনফাইন্ড অ্যাকুইফারের একটা এক্সাম্পল দেখাইছি, আনকনফাইন্ড অ্যাকুইফারের এক্সাম্পল দেখাইছি, এবং স্টোরেজ ফাংশন যে শর্ট নোট পিচ্ছি 3 থেকে 4 লাইন এটা দেখাইছি, একটু পড়লেই হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাইলে কতটুকু পড়বো আমরা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, আজকে ক্লাস তাহলে আমি এক্সটেন্ড করতেছি না, আমি একটা হলো স্ক্রিনশট নিয়ে নিই আপনাদের সবার। আর স্যার লাস্ট ক্লাসটা কি ইউটিউবে দিয়েছিলেন? না,